আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে ব্যাংক ঋণের নামে ৯২,২৬১ কোটি টাকা লোপাট হয়েছে। বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির গবেষণায় এ তথ্য উঠে এসেছে। সোমবার রাজধানীর সিপিডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যাংক খাত সংস্কারে ৩ মাস মেয়াদী কমিশন গঠনের সুপারিশ করা হয়। ২০০৯ সালে দেশের ব্যাংক খাতের খেলাপি ঋণ ছিল 22,৫০০ কোটি টাকা, যা ২০২৪ সালের মার্চে ছাড়ায় ১,৮২,০০০ কোটি টাকা। অর্থঋণ আদালতেও ৭২,০০০-এর বেশি মামলায় আটকে আছে ১,৭৮,০০০ কোটি টাকা। সব মিলিয়ে ব্যাংক খাতের নাজুক অবস্থা স্পষ্ট হয়েছে অনেক আগেই। গবেষণা সংস্থা সিপিডি মনে করে, শৃঙ্খলা ফেরাতে বাংলাদেশ ব্যাংক স্বাধীনভাবে পরিচালিত হয়নি, সুবিধা দিয়েছে ক্ষমতাধর গোষ্ঠীকে। সংবাদ সম্মেলনে বলা হয়, রাজনৈতিক বিবেচনায় অপ্রয়োজনে বাড়ানো হয়েছে ব্যাংকের সংখ্যা, যার বেশিরভাগের অবস্থাই এখন ভঙ্গুর। শুধুমাত্র এই ২৪টা স্ক্যামের পরিমাণ ৯২,২৬১ কোটি টাকা, যেটা কিনা এই ২০২৪ গত অর্থ বছরের যে বাজেট তার ১২%। নন পারফর্মিং লোন, ঋণ খেলাপির পরিমাণ বেড়ে যাচ্ছে। এই জন্য বারবার পুনর্তফসিল করা এবং রাইট অফ করা এটা পুরোপুরি বন্ধ করতে হবে। সরকারের সাবেক আমলাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর না করারও পরামর্শ দেয়া হয় সংবাদ সম্মেলনে। পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থাটির স্বাধীনতা নিশ্চিতে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিলুপ্ত করার তাগিদ অর্থনীতিবিদদের। এই পরামর্শ আমাদের নতুন না, এটা আমরা আগেও করেছি যে একটা ব্যাংকিং কমিশন করে তারপরে সামনের দিকে আমাদের কিভাবে যাওয়া, অর্থবিত্ত যাদের আছে এই যে তাদের যে একটা অশুভ আঁতাত, আনহোলি অ্যালায়েন্স, যেটার মধ্যে ব্যাংককে ব্যবহার করা হয়, এই দুষ্ট চক্র ভাঙতে হলে কি করতে হবে সেটা নিয়ে কিন্তু এই কমিশন অনেকগুলো ভালো পরামর্শ দিতে পারবে বলে আমাদের বিশ্বাস। সিপিডি জানায়, গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটির প্রতিবেদন অনুযায়ী ২০০৭ থেকে ২০১৪ সাল পর্যন্ত বাংলাদেশ থেকে আনুমানিক ৪৭ থেকে ৬৭ বিলিয়ন ডলার পাচার হয়েছে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কর্মকর্তাদের চাপের মুখে শেষ পর্যন্ত সরকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের ২ ডেপুটি গভর্নর ও আর্থিক গোয়েন্দা ইউনিট বিএফআইউর প্রধান। এছাড়া গভর্নর বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের উপদেষ্টা। সকালে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান ও খুরশিদ আলম। বিএফআইউ প্রধান মাসুদ বিশ্বাসও তার কাছে পদত্যাগপত্র জমা দেন। একইভাবে বাংলাদেশ ব্যাংকের উপদেষ্টা আবু ফারা নাসের পদত্যাগপত্র দেন গভর্নর বরাবর। এর আগে দুপুর ১টার মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ ৪ কর্মকর্তাকে পদত্যাগের আলটিমেটাম দেয় শিক্ষার্থীরা। ব্যবসায়ী সংগঠনগুলোকে রাজনীতির আওতামুক্ত করার দাবি জানিয়েছেন শিল্প মালিকরা। বলেন, লেজুর ভিত্তিক রাজনীতির জন্য কতিপয় সুবিধাভোগী ছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যবসা খাত। সোমবার রাজধানীর একটি হোটেলে পিএমইএ ও বিজিএমই এর আলাদা অনুষ্ঠানে এসব কথা উঠে আসে। এ সময় এনবিআর চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেন ব্যবসায়ীরা। বিদেশে পণ্য রপ্তানির ধারা অব্যাহত রাখতে রপ্তানিমুখী বিভিন্ন বাণিজ্যিক সংগঠনের এ মতবিনিময় সভায় ব্যবসায়ী নেতারা বলেন, গেল কয়েক বছর ধরে অর্থনীতির নানা সূচকের তথ্যে গড়মিল ছিল। অনিয়ম দুর্নীতির কারণে এক শ্রেণীর ব্যবসায়ী ব্যাপক অর্থবিত্তের মালিক হয়েছে। এ সময় ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, এনবিআর থেকে নানা ধরনের হয়রানির শিকার হয়েছেন তারা। আমরা ব্যবসায়ী, আমরা বাঁচলে অর্থনীতি বাঁচবে, আমাদেরকে বাঁচতে দেন, আপনারাও বাঁচবেন। উৎপাদন সক্ষমতা, আমাদের গ্যাসের কতটুকু প্রয়োজনীয়তা, কতটুকু কি কোনো ক্ষেত্রেই সব ফ্যাব্রিকেটেড করা না। কোনো কিছুর দাম যখন বাড়ে ডাবল ট্রিপলে বাড়ে, যেমন গ্যাসের দামটা। ক্ষতিগ্রস্তদের স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করার পাশাপাশি গ্যাস ও বিদ্যুতের দাম কমানোর দাবি জানান ব্যবসায়ী নেতারা। বলেন, ব্যাংক ঋণের সুদের হার সহনশীল পর্যায়ে আনা এবং ঋণ খেলাপির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা। যে আমাদের ব্যবসা বাণিজ্য, রপ্তানি আমদানি সকল কিছু অর্থনীতিকে পঙ্গুত্ব করার জন্য দায়ী এনবিআর এর চেয়ারম্যান। আমাদের রপ্তানির যে ফিগার, ভুল তথ্য ইতিপূর্বে দেওয়া হয়েছে। জনপ্রতিনিধিত্বশীল সরকার যদি না থাকে, তখন দীর্ঘদিন থাকার পরে কোনো জবাবদিহিতার সম্মুখীন না হওয়ার পরে তাদের সাথে একটা স্বার্থান্বেষী মহলের জন্ম নেয়। সেটা ব্যবসায়ীও আছে, নন ব্যবসায়ীও আছে।
এদিকে সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি ও তার বোর্ড সদস্যদের পদত্যাগ সহ 4 দফা দাবি তুলে ধরেন সাধারণ সদস্যরা। অবিলম্বে বিজিএমইএ প্রেসিডেন্ট ও তার বোর্ড সদস্যদের পদত্যাগ, বোর্ড স্বচ্ছ ভোটার তালিকা প্রণয়ন করে অতি দ্রুত একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা। বিজিএমইএতে অন্তর্বর্তী পরিচালনা পর্ষদ গঠনের আহ্বান জানান সাধারণ সদস্যরা। শফিউল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আজও বিক্ষোভে উত্তাল এনবিআর। আবু হেনা রহমাতুল মুনিমের অপসারণে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন সংস্থার কর্মচারীরা। এই দাবির পক্ষে রয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের 2য় শ্রেণীর কর্মকর্তারাও। সোমবার সকাল থেকে আগারগাঁও এনবিআর ভবনের সামনে বিক্ষোভ করেন সংস্থাটির আয়কর, মূল্য সংযোজন কর, ভ্যাট ও কাস্টমস বিভাগের কর্মচারীরা। এ সময় চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেন তারা। দুপুর 12:30 তাদের কর্মসূচি শেষ হয়। দাবি না মানলে বুধবার থেকে লাগাতার কর্মবিরতির ঘোষণাও দেওয়া হয়। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজানোর দাবি জানিয়েছেন ব্রোকারেজ মালিকদের সংগঠন ডিবিএ। সোমবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম। বলেন, গত 15 বছরে বাজার উন্নয়নে কার্যকর কোনো পদক্ষেপই নিতে পারেনি বিএসইসি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরপরই বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের প্রধানদের পদত্যাগের হিড়িক পড়ে। এর ধারাবাহিকতায় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান শিবলি রুবাইতুল ইসলাম পদত্যাগ করেন। সবশেষ সোমবার পদত্যাগ করেন পিএসসিসির 2 কমিশনার। পুঁজিবাজার নিয়ে অনিয়ম দুর্নীতির অভিযোগ দীর্ঘদিনের। এসব অনিয়ম দেখে চুপ থাকলেও অবশেষে মুখ খুলল ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন। তারা বলছে, নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যানের দুর্নীতির কারণে পুঁজিবাজারের এই দুরবস্থা। অর্থলিপ্সু ব্যক্তিদের হাতে তুলে দিয়ে বিগত 2 কমিশন মিউচুয়াল ফান্ড খাতকে ধ্বংস করেছে। অবিলম্বে এ খাত ধ্বংসকারীদের বিরুদ্ধে তদন্ত করে উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে এবং বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে প্রকৃত পেশাদার ফান্ড ম্যানেজারদের কাছে ফান্ডগুলি হস্তান্তরের উদ্যোগ নিতে হবে। নামমাত্র বা শুধুমাত্র আর্থিক জরিমানা না করে কারসাজির ব্যাপকতা, ব্যক্তি বা প্রতিষ্ঠানের দায়বদ্ধতা বিবেচনায় ফৌজদারি মামলা করতে হবে। পুঁজিবাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের পাশাপাশি সামগ্রিক কাঠামো ঢেলে সাজানোর পরামর্শ অর্থনীতিবিদদের। একটি প্রতিযোগিতামূলক বাজার কাঠামোতে আমরা মনে করি যে সেখানে সকল ধরনের স্টেক হোল্ডারের অংশগ্রহণের সুযোগ থাকবে। সেই সুযোগগুলোকে ধীরে ধীরে এগুলোকে ভেঙে দেওয়া হয়েছে। ভেঙে দিয়ে একটি নির্দিষ্ট গ্রুপের কাছে সেগুলোকে কুক্ষিগত করা হয়েছে। পুঁজিবাজারের একেবারে প্রশাসক থেকে শুরু করে সেটা অপারেশন পর্যন্ত এটার বিস্তৃতি আমরা দেখেছি। এদিকে সোমবার ডিএসসিতে লেনদেন শুরুর 9 মিনিটেই প্রধান সূচক কমে প্রায় 100 পয়েন্ট। এরপর সূচক কিছুটা বাড়লেও দিন শেষে ডিএসইএক্স কমেছে 83 পয়েন্ট, অবস্থান করছে 5932 পয়েন্টে। চট্টগ্রামের স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক 124 পয়েন্ট কমে অবস্থান করছে 17157 পয়েন্টে। লেনদেন হয় 20 কোটি টাকার শেয়ার। একরামুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রিপেইড গ্যাস মিটারে আবাসিক গ্রাহকের খরচ কমে 30% পর্যন্ত। জ্বালানি ব্যবহারে দক্ষতা বাড়লেও মিটার স্থাপনে দীর্ঘসূত্রতা রয়ে গেছে। তিতাস বলছে, শতভাগ গ্রাহককে প্রিপেইড মিটারের আওতায় আনতে কমপক্ষে 5 বছর সময় লাগবে। বিশেষজ্ঞরা বলছেন, বাড়তি বিল আদায়ের সুযোগ নিতেই মিটার স্থাপনে ধীরে চলো নীতি প্রতিষ্ঠানটির। তিতাসের প্রিপেইড মিটার গ্রাহকদের 2 চুলার সংযোগে মাসিক খরচ 700 থেকে 850 টাকার মতো, যেখানে মিটারহীন গ্রাহকদের গুনতে হচ্ছে নির্ধারিত 1080 টাকা। গ্যাস সংকটে থাকা গ্রাহকদের খরচ বাড়ে আরও। কি লাভ আমার বিল দেওয়া সরকারের? আমরা সঙ্গে বাসা বাড়িতে গ্যাস সিলিন্ডার আনতেছি, প্রায় গ্যাস থাকে না। আগে যখন আমার পোস্টপেড মিটার ছিল তখন 1100 টাকা বিল দিতাম। এটা আসাতে সুবিধা হয়েছে, আমি যতটুকু ব্যবহার করতেছি ততটুকুই বিল দিচ্ছি আর কি, যেখানে দেখো 700 থেকে 800 টাকা আমাদের হয়ে যাচ্ছে। মিটারে গ্রাহকরা সুবিধা পেলেও এর আওতা বাড়ছে না প্রত্যাশিত গতিতে। তিতাসের মোট আবাসিক গ্রাহক 26 লাখের মতো, এর মধ্যে 4,20,000 সংযোগে প্রিপেইড মিটার স্থাপনেই সময় লাগে 9 বছর। 2015 সালে হাতে নেওয়া প্রকল্প 3 দফা সংশোধনের পর শেষ হয় চলতি বছরের জুন মাসে। কথা ছিল যে এইটা প্রাইভেট কোম্পানিগুলো লাইক ডিপিডিসি প্রাইভেট কোম্পানিগুলো মিটার আনতেছে, আপনার তাদের নির্দিষ্ট ঠিকাদার আছে, তাই সেই ঠিকাদার এটা লাগাই দিচ্ছে, যার জন্য অল্প সময়ের মধ্যে মিটারগুলো বসছে। বলুন একটাই কারণ
মিটারগুলো আসলে তিতাসের লস। তিতাস বলছে বিশ্বব্যাংকের অর্থায়নে 11 লাখ আর এশীয় উন্নয়ন ব্যাংকের সহায়তায় 6.5 লাখ প্রিপেইড মিটার স্থাপনের 2 প্রকল্প একনেকে অনুমোদন হয়েছে। 6,234 কোটি টাকায় প্রকল্পগুলো বাস্তবায়ন হবে 2028 সালের মধ্যে। 2024 আর 4 বছর আমরা ডিবিপিতে 4 বছর লিখছি, চেষ্টা করবো আমরা 4 বছর সব গ্রাহকের দিয়ে দেবো, বাধ্য করবো প্রিপেইড নিতে। তিতাস সূত্রে জানা গেছে জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কোঅপারেশন JBIC 3.5 লাখ প্রিপেইড মিটার স্থাপনে অর্থায়নের প্রস্তাব দিয়েছে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাম্প্রতিক পরিস্থিতিতে চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক বেসরকারি ডিপোগুলোতে রপ্তানি ও আমদানি পণ্যের কন্টেইনার জট বেড়েছে। রপ্তানি কন্টেইনারের ক্ষেত্রে 45 ভাগ এবং আমদানি কন্টেইনারের ক্ষেত্রে প্রায় 27 ভাগ বেশি কন্টেইনার নিয়ে সংকটে পড়েছে ডিপোগুলো। এই পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি বন্দর ব্যবহারকারী ও ডিপো মালিকদের। চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করে পরিচালিত 19টি বেসরকারি কন্টেইনার ডিপো বা অবডকগুলোতে স্বাভাবিক সময়ে রপ্তানির কন্টেইনার থাকে 7 থেকে 8,000 আর আমদানির কন্টেইনার থাকে 7,000-এর মতো। রোববার ডিপোগুলোতে রপ্তানির কন্টেইনার ছিল 13,515 এবং আমদানি কন্টেইনার ছিল 8,888টি। এর বাইরে খালি কন্টেইনার রয়েছে আরও প্রায় 44,000। বন্দর ব্যবহারকারীরা বলছেন নিরাপত্তা ও পরিবহন জটিলতায় ডিপোগুলো থেকে জেটিতে কন্টেইনার স্থানান্তর হচ্ছে ধীরে, যার নেতিবাচক প্রভাব পড়েছে আমদানি রপ্তানি খাতে। ডকডকের সাথে বন্দরের যদি এই কাজগুলি যদি স্মুথলি না হয়, যদি আমরা আগের মতো অবস্থায় ফিরে যেতে না পারি, তাহলে পরে আমাদের যে এখন ব্যাকলগটা আছে এটা আমরা ক্লিয়ার করতে পারবো না। পরিস্থিতি সামাল দিতে কন্টেইনারবাহী জাহাজের সংখ্যা বাড়ানো সহ নানা পরামর্শ ডিপো মালিকদের। রপ্তানি পণ্যবাহী কন্টেনারের জটটা কমাতে হবে চট্টগ্রাম বন্দরে, এবং আমরা মনে করি যে সকল ধরনের আমদানি পণ্য যদি অফডকগুলোতে ডেলিভারির অনুমতি দেয়া হয় সাময়িকভাবে বা 1 মাসের জন্যে, তাহলে এই জটটা হয়তো খুব আশু সমাধান হয়ে যাবে। তবে পরিস্থিতি এখনও সামাল দেওয়ার মতো অবস্থাতে আছে বলে মনে করছে বন্দর কর্তৃপক্ষ। ট্রেডের যেখানে উন্নতি হচ্ছে, বিজনেস কমিউনিটির যেখানে উন্নতি হচ্ছে, সেখানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সবসময়ই আমরা বিজনেস ফ্রেন্ডলি এবং বিজনেস কমিউনিটির সুবিধার জন্য যা যা করণীয় চিটং পোর্ট সব ধরনের সহযোগিতা করে থাকে। বেসরকারি অবডক বা ডিপোগুলোতে সম্মিলিতভাবে 85,000 কন্টেইনার রাখার সুযোগ রয়েছে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপ থেকে বিরত থাকতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কয়েকদিন ধরে নানা দাবি নিয়ে ব্যাংকগুলোতে বিক্ষোভ করেছেন কর্মকর্তা কর্মচারীরা। এমন পরিস্থিতিতে এ নির্দেশনা দিল কেন্দ্রীয় ব্যাংক। রোববার কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি হয়েছে। এতে বলা হয়, সম্প্রতি কিছু ব্যাংকে শেয়ারধারী বর্তমান ও প্রাক্তন কর্মকর্তা কর্মচারীদের মধ্যে শৃঙ্খলা পরিপন্থী কিছু কার্যকলাপ হচ্ছে বলে জানা গেছে। ব্যাংকের মালিকানা সম্পর্কিত বিরোধ নিষ্পত্তি বা কর্মীদের দাবি দেওয়া দেশের সুনির্দিষ্ট আইনি প্রক্রিয়া ও নিয়মতান্ত্রিক ব্যবস্থা রয়েছে। তাই কর্মস্থলে গ্রাহকদের আস্থা ক্ষুণ্ণ হয় এমন কার্যকলাপ থেকে বিরত থাকার কথা বলেছে কেন্দ্রীয় ব্যাংক। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।